কাস্টার্ড তো অনেকে খেয়েছেন, কিন্তু এভাবে কি কখনো খেয়েছেন? যদি না খেয়ে থাকেন তাহলে আজকের রেসিপিটা আপনার জন্য। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তাজ কিচেন। মুক্তাজ কিচেনে আরও একটি নতুন মজার ডেজার্ট আইটেম দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই ইয়ামি দারুণ মজার কেক কাস্টার্ড রেসিপি। এই কাস্টার্ড বানাতে যেমনই সহজ তার থেকে ভীষণ মজার হয় খেতে। তো বন্ধুরা, আশা করছি আমার আজকের এই ডেজার্ট রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন। তাহলে চলুন খুবই ইয়ামি দেখতে লোভনীয় এই মজার কেক কাস্টার্ড ডেজার্টটা কেমন করে তৈরি করে নিতে হয় সেটা আমরা দেখে নিই। প্রথমে চুলে একটা হাঁড়ি বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে আমি পানি গরম করে নিয়েছি। এখন এই পানিটা যখন গরম হয়ে আসছে তখন এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি 1 কাপের চেয়ে সামান্য একটু কম সাবুদানাটা দিয়ে সাথে সাথে নাড়াচাড়া করে দিচ্ছি, তা না হলে কিন্তু সাবুদানাটা দলা বেঁধে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর সাবুদানাটা যখন সিদ্ধ করবেন তখন পানিটা কিন্তু একটু বেশি পরিমাণে দিয়ে নেবেন, এতে সাবুদানাটা কিন্তু খুবই স্বচ্ছভাবে সিদ্ধ হয়ে যাবে। আমার সাবুদানাটা খুব সুন্দরভাবে সিদ্ধ করে নিয়েছি। যখন দেখবেন সাবুদানাটা সাদা বর্ণ থেকে এমন একটা স্বচ্ছ কালার চলে আসছে তখন বুঝতে হবে সাবুদানাটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার এটা চুলা থেকে আমি তুলে নিয়ে একটা স্ট্যান্ডে করে ছেঁকে নিচ্ছি। সেখানে নিয়ে আমি গরম পানিটা ফেলে দিয়েছি। এবার একটা পাত্রে আমি ঠান্ডা পানি নিয়েছি, নিয়ে আমি সাবুদানাটা ভিজিয়ে নিচ্ছি। এতে গরম ভাবটা চলে যাবে, আর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিলে এটা গায়ে গায়ে লেগে যাবে না, এটা কিন্তু খুব ঝরঝরে থাকবে। এবার এখানে একটা পিস পিস করে আমি কেক নিয়েছি, আর কেকটা কাগজে মোড়ানো আছে, আমি কাগজটা ফেলে দিচ্ছি। এবার আমি এই কেকের পিসগুলোকে আবার একটা চাকু দিয়ে ছোট ছোট করে পিস পিস করে কেটে নিচ্ছি। আমি আমার পছন্দ মতো করে ছোট বড় কেটে নিয়েছি, তবে আপনারা আপনাদের পছন্দ মতো ছোট বড় করে কেটে নেবেন। তো আমি সম্পূর্ণ কেকটা খুব ভালো করে কেটে নিয়েছি। এবার আমি যে বাটিতে বা পাত্রে কাস্টার্ডটা সেট করব সে বাটিতে আমি কেকের পিসগুলো নিয়ে নিচ্ছি। আমি সম্পূর্ণ কেকের পিসগুলো নিয়ে নিয়েছি। এবার আবারও আমি একটা হাঁড়ি বসিয়ে দিচ্ছি চুলার উপরে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 1 লিটার লিকুইড দুধ। এবারে দুধের ভিতরে দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণে লবণ। যে কোনো মিষ্টি জিনিস বা মিষ্টি ডেজার্টে যদি সামান্য লবণ দেওয়া হয় তাহলে তার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। তার সাথে এবার এখানে দিয়ে দিচ্ছি আমি 1/2 কাপ চিনি। এখানে আমি আমার মিষ্টির পরিমাণ বুঝে চিনিটা দিয়েছি, তবে আপনার মিষ্টির পরিমাণ বুঝে আপনারা আপনাদের কমিয়ে বাড়িয়ে তারপর চিনিটা দিয়ে নেবেন। এবারে দুধের সাথে আমি চিনিটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দুধের সাথে চিনিটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে এখন এই দুধটা আমি সুন্দরভাবে বলক তুলে নিব। দুধটা খুব সুন্দরভাবে বলক চলে আসছে। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি যে সাবুদানাটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা। সাবুদানাটা দিয়ে কিছুক্ষণের জন্য আমি এটা রান্না করে নিব। এই তো সাবুদানাটা দিয়ে আমি প্রায় 5 মিনিটের মতো এটা রান্না করে নিয়েছি। এবার এই পর্যায়ের ভিতরে আমি আরও একটু উপকরণ অ্যাড করব, সেটা হচ্ছে কাস্টার্ড পাউডার। আমি 1 থেকে 2 চামচের মতো কাস্টার্ড পাউডার গুলিয়ে রেখেছিলাম, সেটা এই সাবুদানার ভিতরে এখন দিয়ে দিচ্ছি। কাস্টার্ড পাউডারটা দিয়ে আমি সাবুদানার সাথে ভালো করে মিশিয়ে নেব। তো কাস্টার্ড পাউডারটা দেওয়ার পরে কিন্তু এটা ঘন হয়ে যাবে। এটা কিন্তু আমি এখন এই পর্যায়ে উঠিয়ে নেব, কারণ এটা কিন্তু আরও উঠিয়ে নেওয়ার পরে ঘন হয়ে যাবে। আর এটা আমি সাথে সাথে উঠিয়ে নিয়ে গরম গরম যে কেকটা আমি সেট করে রেখেছিলাম তার ভিতরে আমি দিয়ে দিচ্ছি। এটা কিন্তু গরম গরমই দিতে হবে, তা না হলে কিন্তু ঘন হয়ে অন্য পাত্রে সেট হয়ে যাবে। দুধ আর সাবুদানাটা কেকের ভিতরে দেওয়ার পর এবার একটা আমি চামচ দিয়ে নেড়ে ছেড়ে ফাঁকা করে দিচ্ছি, যাতে দুধ আর সাবুদানাটা খুব ভালোভাবে জায়গায় জায়গায় মিশে যায়। এটা কিন্তু হালকাভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে। আমি চামচ দিয়ে হালকাভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিয়েছি। এবার এটার উপর থেকে আমি কিছু ফল দিয়ে গার্নিশ করে নেব। প্রথমে এখন এটার উপর আমি দিয়ে দিচ্ছি কিছু আনার দানাটা দেওয়ার পর এখন উপর থেকে দিয়ে দিচ্ছি আমি কিছু অরেঞ্জের টুকরা। আমি অরেঞ্জের টুকরাগুলো খুব ভালোভাবে দিয়ে নিয়েছি। এবার এখান থেকে দিয়ে দিচ্ছি আমি কিছু কলাটা আমি এভাবে স্লাইস করে কেটে নিয়েছি, সেই টুকরোগুলো আমি এখন দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমি আমার পছন্দ মতো কিছু ফল নিয়েছি, তবে আপনারা আপনাদের মতো এখানে ফল দিয়ে নেবেন। আর যদি আপনারা ফল না দেন তাহলে কিন্তু কোনো সমস্যা নেই, এটা খেতে এমনি ভীষণ মজার হয়। এবার এটা আমি 1 থেকে 2 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি। ফ্রিজে ঠান্ডা করে রেখে যদি খাওয়া হয় তাহলে এটা কিন্তু আরও দ্বিগুণ মজার হয় খেতে। এই তো প্রায় আমি 2 ঘন্টা পর এটা ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি। আর এটা কিন্তু অত্যন্ত সুস্বাদু একটা ডেজার্ট। একবার বানিয়ে খেলে বুঝতে পারবেন, একবার বানালে কিন্তু বারবার বানিয়ে খেতে ইচ্ছা করবে। বাচ্চা থেকে বড় সবাই এটা কিন্তু খুবই পছন্দ করবে। আর বানানোটা কিন্তু খুবই সহজ, একবার বানালেই বুঝতে পারবেন এটা বানানোটা কত সহজ। তো প্রিয় ভিউয়ার্স বন্ধুরা, আমার আজকের এই ডেজার্ট রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন, আমার পাশে থেকে সামনে এগিয়ে যেতে আমাকে উৎসাহ করবেন। তো বন্ধুরা, আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো মজার রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।